মহাসড়কে মৃত্যুর ফাঁদ, চালকের আসনে হেলপার, লাইসেন্সহীন বেপরোয়া গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি। প্রতিবেদক অভি, ঢাকা। দেশের মহাসড়কগুলোতে বেপরোয়া গতি আর ট্রাফিক আইন অমান্য করার কারণে প্রতিনিয়ত ঘটছে ভয়াবহ দুর্ঘটনা। তবে এবার যে চিত্র সামনে এসেছে তা এক কথায় শিউরে ওঠার মতো। চলন্ত বাসে চালক যখন ঘুমে মগ্ন, তখন গাড়ির স্টিয়ারিং তুলে দেওয়া হয়েছে সম্পূর্ণ অনভিজ্ঞ এবং লাইসেন্সবিহীন এক হেলপারের হাতে। সম্প্রতি মহাসড়কে এমন একটি ঝুঁকিপূর্ণ দৃশ্য প্রত্যক্ষ করেছেন সাধারণ যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি লাশবাহী অ্যাম্বুলেন্স বা গাড়িকে চরম বিপদের মুখে ঠেলে দিয়ে অত্যন্ত বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন ওই হেলপার। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, ওই সহকারীর কোনো প্রকার বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই, এমনকি গাড়িটির প্রয়োজনীয় কাগজপত্রও ত্রুটিপূর্ণ। এই ঘটনার পর সাধারণ মানুষ এবং নিরাপদ সড়ক আন্দোলনের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সচেতন মহলের দাবি, ভুয়া, অবৈধ কিংবা লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন এসব যানবাহনের বিরুদ্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্রুত ট্রাফিক সচল ও চেকপোস্টের দাবি। দুর্ঘটনা রোধে এবং সড়ককে নিরাপদ করতে সারা দেশে দ্রুত ট্রাফিক ব্যবস্থা জোরদার করার জোর দাবি উঠেছে। মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত এবং আকস্মিক চেকপোস্ট বসানো এখন সময়ের দাবি। ভুক্তভোগীদের মতে, প্রতিটি মোড়ে ও হাইওয়েতে যদি কঠোর চেকিংয়ের ব্যবস্থা থাকে, তবে কোনো লাইসেন্সবিহীন চালক বা ফিটনেসবিহীন গাড়ির রাস্তায় নামার সাহস পাবে না। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অকাল মৃত্যু রুখতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এটাই এখন সাধারণ মানুষের একমাত্র প্রত্যাশা। আমি কোথায় ভুল হয়েছে আমার? তোমার ভুলের কারণে আমরা একটা লাশ নিয়ে যাচ্ছি, আরো তিনজনের আমার তো পায়ের স্লিপ হয়েছে। এখন তুমি আচ্ছা এখন বামের সিগন্যালের আপনি বামের সিগন্যাল, আমি কি ডানে গেছি? আমার গাড়িটা কি ডানে গেছে? আমার গাড়িটা তো বামে। হ্যাঁ অবশ্যই আমার গাড়িটা তো আচ্ছা আঙ্কেলের সমাধান কি হতে পারে? আগালো না আমার গাড়ি। আমরা কোম্পানি চাকরি করি না। আমার কথা শোনো, এখন আমার না, তোমরা লাশ গাড়ি দেখতে পাও না, তোমরা গাড়ি চালাও করে ওই সময় ওই জায়গাতে একটা চাপ দিছো। এ ভাইয়া ওই জায়গাতে চাপ দিছে এই গাড়ি না? হ্যাঁ সেম গাড়ি তো। এই আমরা যে টায়ারের ফার্ম নিচ্ছি তখন তুমি চাপ দিছো কেন? আচ্ছা না না 1 মিনিট দাঁড়ান, আমাদের লাশ যাচ্ছে, এখন এ ভাইয়া এদিকে আসেন, এ ভাইয়া এই শুনেন, দাও এখন ক্ষতিপূরণ কি দিব, এটা দিয়ে দাও, আমি ছাড়ে দিই ভাই, আমি অলরেডি দিয়ে দিচ্ছি। তাদের কোনো দোষ নাই, তারপরে ড্রাইভারের অনেক ক্ষতি হয়েছে, এগুলো হয়েছে। আমাদের এই রাতের অন্ধকারে আমরা লাশ নিয়ে যাচ্ছি। আমার বড় আপুর হাজবেন্ড মারা গেছে অলরেডি, আমরা এই লাশের গাড়িতে নিয়ে যাচ্ছি। এখন এই লাশের গাড়িতে তাদের ইয়েটা হয়েছে, এখন তাদের বাম্পার অনেক ক্ষতি হয়েছে অলরেডি। ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত পারবে না। ওনাদের মধ্যে কথা হচ্ছে, আপনারা কী করে হচ্ছে কথা। শোনো, এটা কিন্তু তোমাদের নাম্বার এবং তোমাদের ছবি সব চলে গেছে, এখন তোমরা কী করবে সেটা